বর্তমানে যে কোনো পুজোতেই বিভিন্ন কমিটিকে থিমের মণ্ডপ করতে দেখা যায়, আর সেই সমস্ত থিমের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। তবে এই প্রতিবেদনে যে থিমের কথা আপনাদেরকে বলবো, শুনলে ভাববেন এমনও হয়। ভাবছেন কি সেই থিম? এবার সেটাই বলবো আপনাদের। নিয়োগ দুর্নীতিতে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবার সেই টাকা উদ্ধারের বিষয়টি উঠে এলো সরস্বতী পুজোর থিমে, আর সেই থিমের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বীরভূমের সিউড়িতে বিজেপি যুব মোর্চার সদস্যরা এই থিম বানান। মণ্ডপের উদ্বোধন করেন বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগন্নাথ বলেন, এই সরকারটা দুর্নীতির সরকার, চাকরি চোরেদের সরকার। কি বলেছেন শুনবো। দেখুন, আমাদের নমো আরিয়ার বা যুব মোর্চার ছেলেরা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় সমস্ত পার্টি অফিসে দেবী আরাধনায় ব্রতী হয়েছে। আজকে আমরা সিউড়ি নগর অফিসে, সিউড়ি টাউন অফিসে এখানকার যুব মোর্চার ছেলেরা, মোদি ভক্তরা যে পুজো করছেন, সেই পুজোর থিম এসএসসি দুর্নীতি। তার কারণ আপনারা জানেন যে এই সরকারটা দুর্নীতিগ্রস্তদের সরকার, এই সরকারটা চোরেদের সরকার, এই সরকারটা চাকরি চোরেদের সরকার। তাই এই যুব মোর্চা সারা রাজ্য জুড়ে আন্দোলনে নামছে যে চাকরি চাই, বিজেপি তাই। চাকরির দাবিতে যখন হচ্ছে, তখন এই চাকরি চোরদের কথা আমরা মানুষকে ভুলতে দিতে চাই। তাই এসএসসি দুর্নীতি, যেখানে প্রায় 26,000 নিয়োগ যেভাবে চাকরি প্রার্থীরা যেখানে বঞ্চিত হয়েছে, প্রায় 30-35 লক্ষ সব মিলিয়ে চাকরি প্রার্থীর সঙ্গে প্রতারণা হয়েছে, তাদেরকে তাদের কথা স্মরণ করানোর জন্য আমাদের এই পুজো। আপনারা দেখুন, আমরা ওই যে মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছিল, তারও একটা চিত্রকল্প আমরা এখানে তৈরি করেছি। এবং যেভাবে এই সরকারকে লুট করার জন্য, এই মানুষকে লুট করার জন্য এই সরকার চলছে, সেই সরকারের বিরোধিতা করে এবার আমরা মায়ের কাছে প্রার্থনা করব যে এই যে দানবরূপী মহিষাসুররূপী সরকারকে বদলে দিয়ে আর 3 মাস পর, 100 দিন পর পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী সরকার মা তুমি নিয়ে এসো। অন্যদিকে পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের বক্তব্য, 2026 নির্বাচনে মমতা ব্যানার্জি থাকবেন। বাঙালি বিরোধী বিজেপি পরিচয় পাখির মতো উড়ে যাবে। কি বলছেন তৃণমূল নেতা জামশেদ আলী খান, শুনবো। দেখুন, এখানে আমি বলবো প্রথমেই যে যখন ওরা পার্থ চট্টোপাধ্যায়ের ছবি রেখেছে বা অর্পিতার ছবি রেখেছে, সেখানে একটা শুভেন্দু অধিকারীর ছবি রাখলো, আমার মনে হয় বেশি ভালো হতো। মানে ব্যাপারটা খুব পরিষ্কার হতো যে বিজেপি সত্যিই তাহলে দুর্নীতি বা কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে ওরা প্রতিবাদ জানায়। যেখানে ওপেন ক্যামেরাতে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে এবং টাকা গুনতে দেখা গেছে, সেখানে যদি তার ছবি না থাকে, তো এটা কোথাও যেন পক্ষপাতিত্ব। আর তারপরে বলবো যে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, সরস্বতী পুজো একটা ধর্মীয় অনুষ্ঠান। সেখানে এই রকম রাজনৈতিক থিমগুলো না করে মা সরস্বতীকে নিয়ে আর অনেক ভালো ভালো থিম করা যায়, সেইগুলো করুন। এবং সেগুলো তো ওরা ব্যর্থ কেন? এবং বিজেপি তো পড়াশোনা করে না, যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নিজেই তার পড়াশোনার সার্টিফিকেট দেখাতে পারেন না। তো সেখানে পড়াশোনা বা এই শিক্ষা বা আরাধনার দেবী সরস্বতী, সেখানে তারা রাজনীতি করবে, নোংরা ছবি ভাসাবে, এগুলো খুব স্বাভাবিক। এই নিয়ে আমাদের কালেক্ট শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। বঙ্গের বাঙালি মাতোয়ারা হয়েছে বাগদেবীর আরাধনায়, আর সামনেই বিধানসভা নির্বাচন বঙ্গে। একদিকে বঙ্গে এসআইআরকে হাতিয়ার করে তুলেছে শাসক দল, কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ কটাক্ষ। এবার কিন্তু বীরভূমের সিউড়ির যে ভারতীয় জনতা পার্টির যে দলীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে কিন্তু এক অভিনব এবং অদ্ভুত থিমের পুজো করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এই থিমের নাম দেওয়া হয়েছে এসএসসি দুর্নীতি, যেখানে দেখা যাচ্ছে বিজেপি রাজ্য সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় এই মণ্ডপের উদ্বোধন করছেন। সাথে সাথে মণ্ডপে ঢুকলেই দেখতে পাওয়া যাবে সিবিআই, ইডি রেড, সাথে সাথে রয়েছে এসএসসির যে দুর্নীতি, সেই দুর্নীতিতে যারা জেলে খেটেছে। রীতিমতো দেখা যাচ্ছে পার্থ অর্পিতার ছবি, তার সামনে সারি সারি বান্ডিল নোট। যেভাবে ইডি পার্থ অর্পিতাদের বাড়ি থেকে যে টাকা রিকভারি করেছিল, সেই টাকা কিন্তু
সামনে রয়েছে, কিন্তু আসলে এই টাকাগুলি কিন্তু একেবারে নকল এবং জাল টাকা একটা প্রতীকী হিসাবে কিন্তু ব্যবহার করা হয়েছে। একদিকে পার্থ অর্পিতার ছবি, সামনে নিচে পড়ে রয়েছে ঢালাও টাকা। রীতিমতোই এই থিমকে কেন্দ্র করেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরালও হচ্ছে ছবি, বিভিন্ন ফুটেজ। অন্যদিকে বিভিন্নভাবে কটাক্ষ টিপ্পণী তো চলছেই। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলছেন বিদ্যার দেবী বুদ্ধি, এই যে তৃণমূল শাসক দল রয়েছে এ রাজ্যে, সেই দল একেবারে দুর্নীতিতে পরিপূর্ণ হয়েছে। এদের সুবুদ্ধি দেওয়ার দরকার আছে। যারা শিক্ষার মতো একটি প্রতিষ্ঠান যেখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারিত করা হয়, সেই নির্ধারিত ভবিষ্যতে কিন্তু তারা জল ঢেলে দিয়েছে, তারা এমনটাই দুর্নীতি করেছে। সেখানে দেখা যাচ্ছে যে পার্থ এই প্রতিমার মণ্ডপের সবচেয়ে আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে পার্থ অর্পিতার সামনে পড়ে থাকা টাকা, আর এই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে তীরের গতিতে ভাইরাল। তবে এই যে পুজো রয়েছে, এক কথা বলা যেতে পারে বাগদেবীর আরাধনাতেও যে রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিক্রিয়া উঠে এসছে। অন্যদিকে কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টিকে শাসক দল রীতিমতোই কটাক্ষ আক্রমণ করছেন। তারা বলছেন যে তারা এই বিজেপি একটি সাম্প্রদায়িক দল, যে দলটি বারবার সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে, যেখানে বাগদেবীর আরাধনা সম্পূর্ণ একটা শ্রদ্ধার সাথে পূজা অর্চনা করার প্রয়োজন, সেখানে তারা এভাবে একেবারে একটি দৃষ্টান্তমূলক যে কোনো বিষয় যেটি তদন্ত প্রক্রিয়া রয়েছে সেই বিষয়ে তারা হস্তক্ষেপ করে আইনকে অবমাননা করছে। রীতিমতোই একেবারে একরাশ কটাক্ষ আক্রমণ ছুড়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। তবে ভারতীয় জনতা পার্টি যে সিউড়িতে দলীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে এই প্রতি বাগদেবীর আরাধনা, এই দুর্নীতি, এসএসসি দুর্নীতির যে থিম, সেই থিম এবং পার্থ অর্পিতার সামনে পড়ে থাকা টাকা, সেই ছবি কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বর্তমানে যে কোনো পুজোতেই বিভিন্ন কমিটিকে থিমের মণ্ডপ করতে দেখা যায়, আবার সেই সমস্ত থিমের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরাও হয়। তবে এই প্রতিবেদনে যে থিমের কথা আপনাদেরকে বলবো তা শুনলে ভাববেন যে এমনও হয়, ভাবছেন যে কি সেই থিম, এবার তার কথাই আপনাদের বলছি। নিয়োগ দুর্নীতিতে বিপুল পরিমাণে টাকা উদ্ধারের ঘটনা এবারে উঠে এলো পুজোর থিমে। সরস্বতী পুজোর থিমে সেই চমক এবারে দেখা গেল। কি বলছেন বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি, শুনবো। আমাদের নমো আরিয়ার বা যুব মোর্চার ছেলেরা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় সমস্ত পার্টি অফিসে দেবী আরাধনায় ব্রতী হয়েছে। আজকে আমরা সিউড়ি নগর অফিসে, সিউড়ি টাউন অফিসে এখানকার যুব মোর্চার ছেলেরা, মোদি ভক্তরা যে পুজো করছেন, সেই পুজোর থিম এসএসসি দুর্নীতি। তার কারণ আপনারা জানেন যে এই সরকারটা দুর্নীতিগ্রস্তদের সরকার, এই সরকারটা চোরেদের সরকার, এই সরকারটা চাকরি চোরেদের সরকার। তাই এই যুব মোর্চা সারা রাজ্য জুড়ে আন্দোলনে নামছে যে চাকরি চাই, বিজেপি তাই। চাকরির দাবিতে যখন হচ্ছে, তখন এই চাকরি চোরদের কথা আমরা মানুষকে ভুলতে দিতে চাই। তাই সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।